शराब के नशे में बड़े भाई ने छोटे भाई की चाकू मारकर की हत्या। शराब के नशे में बड़े भाई ने छोटे भाई की चाकू मारकर हत्या कर दी। घटना के बाद से आरोपी बड़ा भाई फरार है। सिलीगुड़ी नगर निगम के वार्ड नंबर 22 के तालतला निवासी पिंटू पाल की हत्या उसके बड़े भाई मधुसूदन पाल ने कर दी। पिंटू पाल की मां बीमार थी और परिवार के सभी सदस्य अस्पताल में थे। उस समय दो भाई शराब के नशे में झगड़ रहे थे। इसी दौरान गुस्से में आकर बड़े भाई ने छोटे भाई को चाकू मार दिया। जब पिंटू पाल घायल हुआ तो उसने अपने परिवार के सदस्यों को बुलाया। पिंटू पाल के परिवार के सदस्यों में से एक ने कहा कि घटना की खबर मिलने के बाद वह पिंटू पाल को कपड़े के साथ लेटे हुए देखा और उसे तुरंत अस्पताल ले जाया गया। चोटें गंभीर होने के कारण उन्हें अस्पताल से उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल में स्थानांतरित कर दिया गया। फिर रविवार की रात उनकी मृत्यु हो गई। सुबह खबर मिलते ही जिला पार्षद दीप्त कर्मकर पिंटू पाल के घर पहुंचे और परिजनों से बातचीत की तो उन्होंने बताया कि दोनों भाइयों की बीच नशे के हालात में लगभग हर दिन छोटी मोटी नोकझोंक होती रहती थी। सोच भी नहीं सकते थे कि इसका अंत मौत के रूप में होगा। আজকে সকালবেলায় জানতে পারলাম, আমি এসে খোঁজ নেওয়ার সময় ওর বউয়ের সাথে যে কথা হলো যে মারা গেছে পিন্টু পাল তার বউয়ের সাথে, যে সেখান থেকে জানতে পারলাম যে শুক্রবার রাতেই নাকি ঘটনাটা ঘটেছে। এবার শুক্রবার রাতে সে এবং তার দাদা মধুসূদন পাল দুজনেই মদ খেয়েছিল এবং পারিবারিক যে সমস্যা টাকা পয়সা নিয়ে, মা অসুস্থ, সেক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ব্যাপার নিয়ে নাকি ওদের মধ্যে সমস্যা। সেই সমস্যা থেকেই ঝগড়া, সেই ঝগড়াটাই বড় হতে হতে একসময় নাকি বড় দাদা মধুসূদন পাল সে ওই পিন্টু পালের পেটে নাকি চাকু ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে ঘটনা। এবং তার সাথে সাথে পিন্টু পাল তার ছেলেকে ফোন করে বলে যে এই ঘটনাটা ঘটছে। তখন তার ছেলে পিন্টু পালকে হসপিটালে নিয়ে যায় এবং সেখান হসপিটাল থেকে পরবর্তীকালে মেডিকেলে নিয়ে যায়। গতকাল ভোর রাতে মারা গেছে। মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে তার বাড়ির লোক সবাই হসপিটালে ছিল, বাড়িতে কেউ ছিল না। তো হসপিটাল থেকে উনি ভর্তি করে দিয়ে বাড়িতে আসে। বাড়িতে ওনার দাদা ছিল। তো থাকার পর তো উনি সবাই ওখানে, বাড়ি পুরো ফাঁকা, ওনার দাদা আছে। তো ওদের মধ্যে দুজনে খাওয়া ছিল দুজনেই। তো এবার ওনার দুজনের মধ্যে কথা তর্কাতর্কি বা কিছু বিতর্ক হয়েছে। এটা হওয়ার পর হয়তো হাতাহাতি বা কিছু হচ্ছে। তো তখন ওর দাদা পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। আমার শুক্রবার রাত্রি 2টার দিকে খবর উনি পিন্টু পালই দিয়েছে। পিন্টু পালই মানে ওনার জামাইকে ফোন করে খবর দিয়েছে যে আমাকে এসে নিয়ে যা। তখন ধরো সবাই হাসপাতালে। তো ওর দাদা ওকে মেরে পালিয়ে গেছে চাকুটা নিয়ে। হাসপাতালে বললো যে এটা সিরিয়াস অবস্থা, খুব কন্ডিশন, ব্লিডিং হয়ে যাচ্ছে। তো তারপরে মেডিকেলে ট্রান্সফার করা হলো। মেডিকেলে বললো, তারপরে মেডিকেলে 6:30টার দিকে অপারেশন করা হলো। তো বললো 24 ঘন্টার মধ্যে জ্ঞান চলে আসবে, বললো ঠিকঠাক সুস্থ হয়ে যাবে। তো তারপরে আজকে সকালে জানানো যায় 24 ঘন্টার আগে 3টার দিকে যে মৃত বলে ঘোষণা করা।